টাইম লেগে যাবে, তারপর কিন্তু আমরা শেষ করতে পারবো না যদি এখন এরকম করতে থাকি। আচ্ছা, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? আমরা হচ্ছে এই সাইটটাকে কি করতেছিলাম, এবং তো ডিজাইন করে ফেলছিলাম, তাই তো? রিলোড। হ্যাঁ, তারপর হচ্ছে এখন পরের সেকশন হচ্ছে কি আমাদের ফুটার সেকশন। ফুটার সেকশন আমরা কি করব? ফুটার সেকশন আমরা এই ডিজাইনগুলো, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? আচ্ছা, আমি হচ্ছে গেলাম। আমার এখন এই সেকশনটুকু করতে হবে। এই সেকশনটুকু করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে কোথায় যাব আমরা? উইজেটে। ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে উইজেট। কোথায় আছে আমাদের উইজেট? অ্যাপারেন্স থেকে এই উইজেট। উইজেটে যাওয়ার পর এখন ফুটার এরিয়া, তাই তো? এখন হচ্ছে আমাদের কি ফুটার এরিয়া 1। ফুটার এরিয়া 1 এ আমরা দিতে পারি হচ্ছে, দেখেন আমাদের ফুটার এরিয়া এখানে কি কি দেওয়ার অপশন আছে, অনেক কিছু দেওয়ার অপশন আছে। অটো কি কি দিছে, অনেক কিছু দিয়ে রাখছে, আমরাও কিছু দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা ধরুন প্রথম ফুটার এরিয়া 1 এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রিসেন্ট পোস্ট। আমরা এখানে দিয়ে দিতে পারি রিসেন্ট পোস্ট। তাহলে আমাদের কোথায় যেতে হবে? পোস্ট, এই যে মাফিয়া রিসেন্ট পোস্ট। এটাকে আমরা টেনে দিতে পারি, বা কি আমরা এটাকে টেনে দিতে পারি, বা এই যে ফুটার এরিয়াতে এখানে অ্যাড উইজেটে দিয়ে দিতে পারি। অ্যাড উইজেটে যাই, দেখেন আমাদের কি টাইটেল আর হচ্ছে কি পোস্ট অল ক্যাটাগরি। অল ক্যাটাগরি এখানে হচ্ছে টাইটেল। আমরা এখানে একটা টাইটেল দিতে পারি। টাইটেলের মধ্যে আমরা কি নাম দিব? আমরা টাইটেলের মধ্যে কি নাম দিব? রিসেন্ট পোস্ট। আর ই সি ই রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট দিলে তার মানে এখানে আমাদের দুইটা পোস্ট আগে করতে হবে। এখানে আমাদের কি দুইটা পোস্ট করতে হবে, তারপর নাম্বার অফ পোস্ট, কয়টা পোস্ট এখানে শো করবে? দুইটা। আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের দুইটা পোস্ট করতে হবে। আচ্ছা, চলেন আমরা ছোট করে দুইটা পোস্ট করে আসি। পোস্ট থেকে হচ্ছে অল পোস্টে যাওয়ার পর হেলো ওয়ার্ড একটা পোস্ট করা আছে, আর হেলো ওয়ার্ড পোস্টটা এডিট করে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই, হেলো ওয়ার্ড পোস্টই থাক, যেন আমাদের ফার্স্ট করে ফেলতে পারি এডিট পোস্ট। এখান থেকে সব কিছু দেওয়া আছে, এখানে জাস্ট একটা ইমেজ দিয়ে দিলে কি আমাদের কাজ শেষ হয়ে গেল। হচ্ছে একটা ইমেজ, এখানে এই ইমেজটি দিয়ে দাও, লোগোটা ইমেজ দিয়ে আপডেট। ওকে, ইমেজটাকে দিয়ে আপডেট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি একটা পোস্ট করা হয়ে গেল। আমাদের কি একটা পোস্ট করা হয়ে গেল। এখন হচ্ছে আরেকটা পোস্টে যাচ্ছি। এখন আরেকটা নতুন পোস্ট করতে হবে। নতুন পোস্ট করার জন্য আমরা অ্যাড নিউ এ যাওয়ার পর আমরা কিছু পোস্ট করে ফেলি। নিউ পোস্ট, এখানে কি পোস্ট করা যায়? এখানে পোস্ট করলাম, কিনে পোস্ট করা যায় একটা কিছু লোরিম ইপসন থেকে কিছু নিয়ে আসি। হ্যাঁ, বা এখান থেকে কিছু কপি করে ফেলি। এত দূর যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে কিছু কপি করে ফেলি। এইটুকু আমাদের পোস্ট, এইটুকু কপি করে ফেললাম। কপি কপি করেছে, এইটুকু এখানে দিয়ে দিলাম। এখানে অনেক লেখা হয়ে গেছে, এত দরকার নেই। এইটুকু আমাদের কি চলবে, এটুকু আমাদের চলবে। এখন এটার উপর যদি আমরা একটা টাইটেল দিতে চাই, তারপর টাইটেল দিতে পারবো। আর এখানে যদি দিতে চাই তাহলে, বা এখানে একটা ইমেজ দিতে পারি, ইমেজ দিয়ে দিলে আমাদের কাজ কি শেষ হয়ে যাবে। আমরা দিয়ে দিলাম। আর আমরা চাইলে এখান থেকে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে পারি। এখান থেকে কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে পারি। আনক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরিজ। অ্যাড নিউ ক্যাটাগরিজ এর এখানে আমরা দিয়ে দিতে পারি কি কি ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমরা দিতে পারি রাজনীতি, আর এজ এ রাজ এন্ড আই, ওকে, রাজনীতি। তারপর হচ্ছে রাজনীতির পর দিতে পারি হচ্ছে অর্থনীতি, অর্থ এন্ড আই, অর্থনীতি। তারপর নিতে হচ্ছে অর্থনীতির পর নিতে পারি হচ্ছে খেলাধুলা,
খেলা ভিডিও খেলা খেলাধুলা একটু ক্যাটাগরি আমাদের কি এই কয়টা অপশন দিয়ে দিলাম, আনক্যাটাগরি দিয়ে দিলাম পাবলিশড। আমাদের কাজ কি শেষ হয়ে গেল। এখন হচ্ছে এটা কি আমরা এটাকে আপডেট দিয়ে নিলাম। আমাদের কাজ আপাতত মোটামুটি আমাদেরকে দুইটা পোস্ট করা হয়ে গেল। এখন যদি আমরা একটু ব্যাকে যাই তাহলে দেখবো কি আমাদের এখানে দুইটা পোস্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দুইটা পোস্ট করা হয়ে গেল। এখন আমরা কি করবো, আমরা উইজেটে আবার চলে যাচ্ছি। উইজেটে যাওয়ার পর অ্যাপারেন্স থেকে উইজেট উইজেটে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের ফুটার এরিয়াতে কি দেওয়া আছে, এটা সেভ করা আছে। ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে অল ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে কি অল ক্যাটাগরি। আর আরেকটা যে সেভ করেছিলাম ওইটা কি ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যদি আমাদের সাইটে যে একটু রিলোড দিই, দেখি আমাদের ফুটারে কিছু অ্যাড হয় কিনা। কি অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে পোস্ট অ্যাড হয়েছে, বা পোস্টটা ফুল দেখাচ্ছে। আপনার এটা হচ্ছে আমরা ফুল দিয়ে দিচ্ছিলাম। এটা যদি সামারি দিয়ে দিতাম বা কোথায় যেন এটা আমরা দিচ্ছিলাম, সেটিংস থেকে রিডিংসে যাওয়ার পর আমরা এটাকে দেন এটা যদি সামারি দিয়ে দিই তাহলে মেবি সামারি হিসেবে কাজ করবে। সামারি সেভ চেঞ্জ, দেখি এখন কাজ করার কথা। এখন দেখি কাজ হয় কিনা, সামারি হিসেবে আসছে কিনা। না তো, হ্যাঁ আর দুইটা ফুটার উইজেট নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাইতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা পরের এটা দেখি, মানে আমরা হচ্ছে ফুটার এরিয়া 1 কাজ শেষ করে ফেললাম। তাহলে অ্যাপারেন্স থেকে আবার যাচ্ছে হচ্ছে কোথায়, উইজেটে যাওয়ার পর আমরা তারপরের সেকশন করার ট্রাই করব। তারপর হচ্ছে ফুটার এরিয়া 2 তে আমরা দিতে পারি হচ্ছে ক্যাটাগরিজ। ফুটার এরিয়া 2 তে কি দিয়ে দিতে পারি, ক্যাটাগরিজ দিয়ে দিতে পারি। কোথায় ক্যাটাগরিজ আছে, মেনু স্লাইডার ইমেজ গ্যালারি, এই হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিজটাকে আমরা দিয়ে দেবো ফুটার এরিয়া 2 অ্যাড টু উইজেটে যাওয়ার পর এটা টাইটেল, এটার নাম কি হবে, এটার নাম হবে ক্যাটাগরি। ক্যাটাগরি তারপর হচ্ছে ডিসপ্লে অ্যাজ ড্রপ ডাউন, এটা ড্রপ ডাউন হবে কিনা, শো পোস্ট কাউন্ট হবে কিনা, শো। আর ওকে দিয়ে দিলাম হচ্ছে আমরা ক্যাটাগরি ডিসপ্লে অ্যাজ ড্রপ ডাউন, ওকে দিয়ে দিলাম। সেভ, আমাদেরকে দ্বিতীয় কাজ হয়ে গেল। দ্বিতীয়টা কাজ হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটু যদি সাইটে রিলোড দিয়ে দেখি এখন হয় কিনা। হ্যাঁ দেখেন দুইটা কি আমাদের ড্রপ ডাউন হিসেবে চলে আসছে। এখন আমরা যদি ড্রপ ডাউনটা না দিতাম, ডিসপ্লে ড্রপ ডাউন, তাহলে কি এই ড্রপ ডাউনটা হইতো না, এভাবে সরাসরি দেখাইতো। এই দেখেন এখন কিভাবে দেখাচ্ছে, টাইম নিচ্ছে। এই দেখেন কি খেলাধুলা অর্থনীতি ক্যাটাগরি দেখাচ্ছে, খেলাধুলা অর্থনীতি ক্যাটাগরি দেখাচ্ছে। আর আমরা একটা কাজ করছিলাম, আমরা হচ্ছে অ্যাপারেন্স থেকে যদি কাস্টমাইজে গিয়ে এটা ভাগ করে দিতাম, অ্যাপারেন্স থেকে এই কাস্টমাইজে বা কি থিম অপশন বা কাস্টমাইজে যাওয়ার পর আমরা যদি এটা ভাগ করে দিতাম, ধরেন ফুটার অপশন কোথায় থাকে, হোম পেজ সেটিং এ না তো, ফুটার অপশন কোথায়, ইমিডিয়েট না, আচ্ছা থিম অপশনে ফুটার কোথায়, ফন্টস ট্রান্সফার জেনারেল লেআউট না তো, ফুটার অপশন আমাদের। আচ্ছা এটা এখান থেকে করা যাচ্ছে না, সমস্যা নেই, এটা করা যাবে। আমরা তারপর যে এখানে হচ্ছে আমরা আরেকটা সেকশন দিতে, ফুটার এখানে এটা হচ্ছে ফুটার অপশনে জাস্ট এই লেখা টাকা দেওয়ার জন্য। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে তারপর যাচ্ছি যে আমাদের আহ, তৃতীয় একটা অপশন। তৃতীয় অপশনে আমাদের কি দিব আমরা, বা 4 নাম্বার আমরা কি দিতে চাচ্ছি, আমরা একটু অ্যাপারেন্সে যাচ্ছি, বা আবার একটা অ্যাপারেন্সে যাচ্ছি। অ্যাপারেন্স থেকে উইজেটে যাওয়ার পর
আমরা এখন এই যে এখানে ওরা কি দিয়ে রাখছিল, এখানে একটা ক্লায়েন্ট দিয়ে রাখছিল। আচ্ছা, আমরা গেলাম কোথায়? এখন আমরা কি এই 4 নাম্বারটার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে ক্লায়েন্ট, এই যে মাফিয়া ক্লায়েন্ট স্লাইডার। এটা কয় নাম্বারে? 4 নাম্বারে হচ্ছে আমরা সেভ করে দিলাম। 4 নাম্বারে সেভ করে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখেন টাইটেল দেখাচ্ছে, এটার নাম টাইটেল। আবার কিনা চলে গেল নাকি? এভরিওয়ান শোনা যাচ্ছে কথা? এভরিওয়ান, আচ্ছা, তাহলে এখানে টাইটেল মাফিয়া, এটার নামটা কি দিব? টাইটেল আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে মাফিয়া স্লাইডার বা ক্লায়েন্ট আওয়ার ক্লায়েন্ট দিয়ে দিতে পারি। এবার আওয়ার CLIEN ক্লায়েন্টস সেভ। আমরা এটাকে কি সেভ করে দিলাম। সেভ করার পর আমরা কি করব? এটাকে আমরা সেভ। শোনা যাচ্ছে কথা এভরিওয়ান? জি স্যার। দেখেন আমাদের এখানে কি একটা আওয়ার ক্লায়েন্ট চলে আসছে। এখানে কি আমাদের একটা আওয়ার ক্লায়েন্ট চলে আসছে না? এখানে একটা আওয়ার ক্লায়েন্ট কিন্তু চলে আসছে। জি এটা স্যার। যদি 4 ভাগে ভাগ করতাম তাহলে এগুলো সবকিছু ফিক্সড হয়ে যেত। তাহলে এখানে আমাদের ক্লায়েন্ট আসছে, বাট ওদের মতো কি হয়েছে? এটা আসতেছে। এটা আনার জন্য না আমরা কি স্যার। করব? এই ইমেজগুলোকে আমরা সেভ করব। এগুলো আনার জন্য আমরা এই ইমেজগুলোকে প্রথমে সেভ করে নিচ্ছি। এই হচ্ছে একটা ইমেজ, তারপর এই হচ্ছে আরেকটা ইমেজ, সেভ ইমেজ, তারপর হচ্ছে আরেকটা ইমেজ, আর কি এটাতে নিয়ে নিচ্ছি, তাই না? কয়টা ইমেজ? 4টা। অনেকগুলো ইমেজ ওদের এখানে, বাট আমরা 4টা নিলাম আপাতত। এই 4টা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। 4টা নিয়ে কাজ করার জন্য এখন আমাদের কোথায় যেতে হবে? আমরা তো এটা তৈরি করে ফেললাম, এখন আমরা ইমেজগুলো দিব কোথায়? আমাদের ইমেজগুলো দেওয়ার জন্য আমাদের এই যে দেখেন একটা ক্লায়েন্ট নামে একটা এক্সট্রা অপশন আছে। আমাদের ক্লায়েন্ট নামে কি একটা অপশন আছে। আমরা যদি ক্লায়েন্টে ক্লিক করি দেখবো আমাদের এখানে কোনো ক্লায়েন্টই তৈরি করা নেই। এখন আমাদের অ্যাড নিউ থেকে এখানে ক্লায়েন্ট তৈরি করে নিতে হবে। অ্যাড নিউ থেকে ক্লায়েন্ট তৈরি করার জন্য আপনি লিখলেন হচ্ছে C মানে হচ্ছে ক্লায়েন্ট 1, একটা নাম দিলেন কি ক্লায়েন্ট 1। তারপর হচ্ছে লিংক দিয়ে দিলেন হচ্ছে হ্যাশ, এখন হচ্ছে এখানে একটা ইমেজ দিবেন হচ্ছে সেট ফিচার ইমেজ। এখানে ইমেজে গিয়ে আপনার ইমেজগুলো দিয়ে দিবেন। 1 মিনিট, ইমেজগুলো আপলোড করে নিই। 1 2 3 4, এই 4টে ইমেজ আমরা নিয়ে আসছিলাম। এই 4টে ইমেজ থেকে প্রথমটা দিয়ে দিলাম সেট ফিচার ইমেজ, তারপর হচ্ছে পাবলিশড। প্রথমটা কি একটা কাজ আমাদের হয়ে গেল, একটা কাজ কি আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে আমরা যাচ্ছি আবার অ্যাড নিউ যাওয়ার পর C2 লিংক হচ্ছে হ্যাশ, আর হচ্ছে সেট ফিচার ইমেজ। আরেকটা ইমেজ দিয়ে দিচ্ছি, এটা দিয়েছিলাম তাই না? এইটা পাবলিশড। দুইটা হয়ে গেল। তারপর হচ্ছে অ্যাড নিউ, এখন হচ্ছে 3 নাম্বারটা পাবলিশড।
আর একটা, এটা হচ্ছে 4 নাম্বারটা, সরি, C4 লিঙ্ক হ্যাশ ইমেজ, এটা পাবলিশড। আমাদের কাজ কি শেষ হয়ে গেল, এখন আমাদের কাজ কি শেষ হয়ে গেল। একবার আমাদের ক্লায়েন্ট গুলো দেখাচ্ছে কিনা, ক্লায়েন্ট গুলো কি দেখাচ্ছে, বাট এরকম নিচে নিচে দেখাচ্ছে কেন? স্লাইডার করে দিতে হবে, এটা তো অটোমেটিক এখানে পাওয়ার কথা ছিল। জি, এখানে এখন আপাতত কেরোজেল কোথা থেকে করবে? এগুলো তো আমি তো জানি এই এ দেওয়ার সাথে তো অটোমেটিক কাজ করে লাইন থেকে, কিন্তু এগুলো অটো কাজ করার কথা। স্লাইডারটা তো স্লাইডে নিয়ে গেছিলাম, আচ্ছা একটু আবার একটু উইজেটে যাচ্ছি, অ্যাপারেন্স থেকে উইজেট, ফোর আর ক্লায়েন্ট, এখান থেকে এডিট করার কোনো অপশনই নাই। ক্লায়েন্ট স্লাইডার আর ক্লায়েন্ট। কি হলো, কোনো আপনার কথা কেটে কেটে আসতেছে। প্রবলেম তো হওয়ার কথা না। আচ্ছা, নেট কানেকশন লস্ট হয়ে গেছিল, এটা খুবই বিরক্তিকর একবারে, মানে সাইটে দেখাচ্ছেন। তো এটা তো কাজ করতে না, এভরিওয়ান শুনতেছেন? এটা তো আকারে কাজ করতেছে না, এখানে মেবি ওদের স্লাইডের কোনো একটা কোথাও একটু প্রবলেম আছে, সেই জন্য কাজ করতেছে না, তাহলে তো আমি কোনো প্রবলেম দেখি না। আচ্ছা, ক্লায়েন্ট একটু ইন্সপেক্ট এলিমেন্টে যাচ্ছে, দেখি ওরা কি করে রাখছে বা কিভাবে করছে। দেখেন ফোর ক্লায়েন্ট, তারপর হচ্ছে কি ক্লায়েন্ট স্লাইডার, স্লাইডার টু স্লাইডার অন, এই সেম ভাবেই কাজ করছে ওরাও। দেখেন সেম ভাবে ওরাও কাজ করে রাখছে একই সিস্টেমে। কোনো প্রবলেম তো হওয়ার কথা না আমাদের। কি কোনো কিছু করা যাবে? বৃষ্টি করা আছে,
একটু প্রবলেম করতেছে এভরিওয়ান, সাইটে একটু প্রবলেম করতে, মেবি ইয়ার কোনো সার্ভার কোনো প্রবলেম আছে বা এই সাইটে কোনো প্রবলেম আছে সেই জন্য আসতেছে না, বাট এটা অবশ্যই 100% চলে আসার কথা ছিল। মানে ওরা যেভাবে করছে আমি সেম ভাবে করতেছিলাম, বাট এখানেই হয় না। এখানে একটি চলে আসতো এখন, বাট আর তো বাকিগুলো তো সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এই সাইটটা একটু প্রবলেম করতেছে আপাতত। এখন এটা এবার কিভাবে ফিক্স করা যাবে? এটা সবকিছু ঠিকঠাক আছে, আমি চেক করে দেখলাম কেমন, বাট এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে না, এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে না। আচ্ছা, আমি দেখি এটা আপনাদের ফিক্সড করে দেওয়ার ট্রাই করব কেমন। এটা যদি এখানে একটা প্রবলেম করতে, এটা ফিক্সড করে দেওয়ার কি আমি ট্রাই করব। বুঝতেছেন এভরিওয়ান? আমার কথা শুনতেছেন? জি স্যার। আমি সবসময় জানি যে আমি এইভাবে কাজ করছি এবং কি স্লাইডে, কিন্তু বেতন দিয়ে অনেকদিন যাবত কাজ করা হয় না, আবার তাই বলে যে এরকম কাজ করবেন এরকম কিন্তু না। আমি এভাবে কাজ করে থাকি এবং কি এভাবে কাজ করলে আমি দেখি যে স্বপ্ন কাজ করে সবকিছু তো ঠিকঠাক ভাবে দিচ্ছি, আমি তো কোনো প্রবলেম দেখি না। আচ্ছা, তাহলে আমরা পরের ইয়ে যাচ্ছি কেমন। এই সেকশনটা একটু প্রবলেম করতে, এই সেকশনটা আমি পরবর্তীতে ফিক্সড করে দেওয়ার ট্রাই করব। তো দেখি এটা কোনো নতুন আপডেটের কারণে না কি কারণে হচ্ছে, নাকি ওদের থিমে প্রবলেম এরকম কিছু একটা হোক। আপনারা একটু ট্রাই করেন। হ্যালো, শোনা যাচ্ছে কথা আমার? জি স্যার। এরকম কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে, এটা কি থিমের প্রবলেম নাকি নতুন কোনো ফিচারের কারণে এরকম হচ্ছে? এটা
মানে একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, এটা আমি ফিক্সড করে দেওয়া ট্রাই করব। কেমন? আমি জানি এটা এইভাবে করলে কাজ হয়ে যায়। আপনারা একটু ট্রাই করেন, দেখেন আপনাদের এখানে কাজটা হয় কিনা, আপনাদের এখানে কাজ করে কিনা, আপনারা একটু ট্রাই করবেন। কেমন? ওকে স্যার। ওকে স্যার। ওকে, আপনি একটু ট্রাই করবেন, দেখবেন আপনাদের এখানে কাজ হইতে পারে। আমার এখানে শুধু স্লাইডার আকারে আসতেছে না, আর সবকিছুই ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপে কি, আমরা পরবর্তী স্টেপে বলছিলাম একটা পোর্টফোলিও তৈরি করব। তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমাদের এরকম একটা পোর্টফোলিও আমাদের লাগবে, তাই তো? তাহলে আমরা প্রথমে পোর্টফোলিওটা তৈরি করি। আমাদের পোর্টফোলিওটা তৈরি করার জন্য যাইতে হবে, পোর্টফোলিওটা ফুল জায়গা জুড়ে থাকে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেকশনে, বা আমাদের এখন পোর্টফোলিও সেকশন, পেজ থেকে অল পেজ, অল পেজ যাওয়ার পর আমরা আমাদের পোর্টফোলিও সাইটে যাব, পোর্টফোলিও পেজে যাব, এডিট পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওতে যাওয়ার পর এখন আমরা এটাকে কি এডিট করব। এডিট করার জন্য আমরা একটা পোর্টফোলিও তৈরি করব। আমরা দেখেন এখানে আমাদের কোনো পোর্টফোলিও আছে না, দেখেন এখানে আমাদের একটা পোর্টফোলিও কি সাইট তৈরি করা আছে, পোর্টফোলিও অ্যাড আইটেম, অ্যাড আইটেমে যাওয়ার পর এটা কি, এটাকে ফলোই হবে না, আমরা একটা ফলোই কি পোর্টফোলিও নেব, আপডেট, একটা ফলোই পোর্টফোলিও নেব, এটা হচ্ছে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখন আমরা দেখি আমাদের এই পোর্টফোলিও দেখা যায় কিনা, এখন আমাদের পোর্টফোলিওটা দেখা যায় কিনা। আমরা একটু পোর্টফোলিও সেকশনে যাচ্ছি, পোর্টফোলিও, দেখেন পোর্টফোলিও কি আসছে, বাট কোনো কিছু দেখা যাচ্ছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমরা কোনো কিছু তৈরি করে নাই, আমরা পোর্টফোলিওতে কি কোনো কিছু তৈরি করি নাই। তাহলে আমাদের পোর্টফোলিওতে কিছু তৈরি করতে হলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের পোর্টফোলিও তৈরি করতে হলে আমাদের যাইতে হবে যে পোর্টফোলিও একটা অপশন দেওয়া আছে, আমাদের পোর্টফোলিও অপশনে যাইতে হবে। আমরা একটা পোর্টফোলিও সিলেক্ট করে দিয়ে এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দেওয়ার পর আমরা একটু যাবো হচ্ছে পোর্টফোলিও অপশনে, ড্যাশবোর্ডে যাচ্ছি। কোথায়? এই দেখেন একটা পোর্টফোলিও অপশন এখানে দেয়া আছে। পোর্টফোলিও অপশন এখানে আমাদের একটা পোর্টফোলিও কি তৈরি করতে হবে, অ্যাড নিউ। আমরা যাচ্ছি অ্যাড নিউ, অ্যাড নিউ যাওয়ার পর এখানে আমরা কি দিয়ে দিব, আমরা এখানে দিয়ে দিতে পারি পোর্টফোলিও। আর পোর্টফোলিও তৈরি করার আগে আমাদের কিছু আগে ক্যাটাগরিজ তৈরি করতে হবে। অ্যাড নিউ ক্যাটাগরিজে কি আমাদের কিছু ক্যাটাগরিজ তৈরি করে নিতে হবে। এ হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি। আমরা কি কিছু অ্যাড নিউ ক্যাটাগরিজে কি আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করে নিব। অ্যাড নিউ ক্যাটাগরিজে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে কি ক্যাটাগরি দেওয়া যায়, ওয়ার্ডপ্রেস, WORDPRE, প্রথম দিলাম কি ওয়ার্ডপ্রেস। অ্যাড ক্যাটাগরি, কই ক্যাটাগরি অ্যাড হইছে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস একটা ক্যাটাগরি অ্যাড হইছে। আচ্ছা, অ্যাড ক্যাটাগরি, আজব। আচ্ছা, মোস্ট ইউজড এখানে দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস, WORDPRE, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি। ক্যাটাগরি ক্যাট হইছে।
ও আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি একটা তৈরি হয়েছে, ওয়ার্ডপ্রেস একটা ক্যাটাগরি এখানে তৈরি হয়েছে, বাট একটু পর দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর দিয়ে দিলাম হচ্ছে পিএইচপি। ওয়ার্ডপ্রেসের পর দিয়ে দিলাম কি পিএইচপি, তারপর হচ্ছে এটা দিয়ে দিলাম কি কারেন্ট ক্যাটাগরি, না হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি। হ্যাঁ, এই তো অ্যাড হয়ে গেছে, অ্যাড নিউ ক্যাটাগরি। তারপর আমরা আরো দিতে পারি হচ্ছে, আর কি দিতে পারি আমরা, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, আর দিতে পারি কি এইচটিএমএল, সিএসএস, এইচটিএমএল দিতে পারি না, এইচটিএমএল হচ্ছে সিএসএস, তারপর দিতে পারি জেএস, মানে জাভাস্ক্রিপ্ট। শোনা যাচ্ছে কথা আমার? জি স্যার। বুঝতে পারতেছেন সবাই? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা ক্যাটাগরিগুলো কি সিলেক্ট করে নিলাম, ক্যাটাগরিগুলো সিলেক্ট করে একটা নিলাম। একটা অল ক্যাটাগরি হবে না স্যার, নাকি এটা অটোমেটিক নিবে? এটা অটোমেটিক নিবে, অল ক্যাটাগরি অটোমেটিক নিবে। তারপর দেখেন অ্যাড নিউ পোর্টফোলিও, এখানে হচ্ছে আমাদের আইটেম, এখানে আমরা কি দিব, একটা পোর্টফোলিও দিতে পারি আমরা, এটা নাম কি পোর্টফোলিও দিতে পারি, বা আমরা এখানে দিতে পারি হচ্ছে কি বাংলা নিউজ, আমরা এখানে দিতে পারি কি বাংলা নিউজ দিয়ে দিতে পারি, BLA বাংলা, বাংলা নিউজ। তারপর এখানে একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে আমরা কি করতে পারি, আমরা ডেসক্রিপশনের মধ্যে কি করতে পারি 30টা লরিম এপসন থেকে বা কিছু 30টা এই আমরা কপি করে বা অন্য জায়গা থেকে নিয়ে দিয়ে দিতে পারি। হোম পেজে যাচ্ছি, যাওয়ার পর ধরুন এখান থেকে কিছু টেক্সট আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি, এইগুলো কপি কপি করেছি এখানে দিয়ে দিলাম। কপি করে দেওয়ার পর তারপর আমাদের কি করতে হবে, এখন এই পোর্টফোলিওটা আমাদের কি থাকবে বা কোন কোন জায়গায় থাকবে আমরা এখানে সিলেক্ট করে দিব। এটা দিয়ে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, পিএইচপি, কোনটা দেওয়া যায়, শুধু দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস আর হচ্ছে এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস আর
একটা অপশন চলে আসছে বা একটা পোস্ট কি চলে আসছে, বা ক্লোন নামে কোনো পোস্ট আসে নাই, তাই তো? ডব্লিউপি পোস্ট পেজ ক্লোন উইক আগে 2 সপ্তাহ আগে এটার আপডেট আসছে। ক্লোন বা ডুপ্লিকেট পোস্ট লিখে সার্চ দিলে দেখে তো আসে কিনা। ডিওপি সিএইচটি ডুপ্লিকেট টিও ডুপ্লিকেট পোস্টে কি এইগুলো। আচ্ছা আচ্ছা, আমি এটাকে প্রথমে ইনস্টল দিলাম। অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করার পর কাজ করে কিনা। কি বলতেছি, ইমেল অ্যাড্রেস লাগবে, সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে এখানে কাজ করতে হবে। ঠিকঠাক কাজ করে কিনা আমার তো ভয় লাগতেছে। ইমেল অ্যাড্রেস ইউএসটি এসিও ফর এভরিওয়ান, এটাতে ইউএসটি এসিও দেখা যাচ্ছে, বাট তার ডুপ্লিকেট পোস্ট কোথায়? ও, ওদের একটা কোম্পানি এটা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা করার পর আমরা দেখি ইউএসটি এসিওটা এখন আছে কোথায়। ইউএস এসিওটা কি অ্যাক্টিভ করা হয়েছে না? ইউএস ডুপ্লিকেট পোস্ট ঠিক অ্যাক্টিভ করা হয়েছে না? অ্যাক্টিভ করা হয়েছে, অ্যাক্টিভ করার পর এটা এখন আছে কোথায়? সেটা একটু রিলোড দিয়ে দেখি আমাদের এখানে কোথায় আছে এটা। লাইট রেফারেন্স কোথায়? আচ্ছা, এখানে ইউএস ডুপ্লিকেট পোস্টের সেটিংসে যাচ্ছে একটু। ইউএস ডুপ্লিকেট পোস্টের সেটিংসে সেখানে বলতে হবে আমরা কোন পোস্টগুলোকে ডুপ্লিকেট করতে চাই। আমরা কোন পোস্টগুলোকে আমরা ডুপ্লিকেট করতে চাই এখানে আমরা সিলেক্ট করে দিব। কোন পোস্টগুলোকে আমরা করতে চাই, আমরা চাইলে এখানে ডাটা, স্ট্যাটাস, স্লাগ সবগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারি। অথর, পাসওয়ার্ড সবকিছুকে আমরা কি চাইলে কি ডুপ্লিকেট করতে পারি এখান থেকে। তারপর যে ট্যাগ, ট্যাগ পোস্ট, পোর্টফোলিও ক্যাটাগরি সবকিছুকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি আপাতত এগুলো দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এখন তো আমি যদি করি তাহলে করতে পারবো, বাট আমরা যদি না করি তাহলে তো না। যে অথর মতো সব কিছু এখান থেকে কি পেজ, ব্লগ পেজ, হচ্ছে অ্যানেবল পোস্ট সেটিং সবকিছু আমরা এখান থেকে করে নিতে পারি, সমস্যা নাই। আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম। রাখার পর আমরা যাব কোথায়? সেখানে আমরা যাব হচ্ছে পোর্টফোলিও অপশনে। এখন যাব হচ্ছে পোর্টফোলিও অপশন। পোর্টফোলিও অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করব, দেখি আমাদের এটা কোথায় আছে। এই যে ক্লোন, ক্লোন নামে একটা অপশন এখানে কি চলে আসছে। ক্লোন নামে একটা অপশন এখানে চলে আসছে। আমরা এখানে কি ক্লিক করব, ক্লোন। দেখেন একটা কপি হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা যে কয়টা করতে চাই সেই কয়টা আমরা এখানে করে ফেলবো। 3টা, তারপরে 4টা, আর একটা করে 5টা। আমরা কি 5টাই করতে চেয়েছিলাম? হ্যাঁ, 5টা করে নিলাম। 5টা করার পর আমরা এখন এখান থেকে একটু কুইক এডিট, কুইক এডিটে যাওয়ার পর দেখবো এগুলো পাবলিশ করা আছে কিনা। হ্যাঁ, এটা পাবলিশ করা আছে। তারপর যাবো হচ্ছে এটা ওকে, সমস্যা নাই। তারপরে যেটা আছে 2য় নাম্বারটা দেখবো এটা আমাদের পাবলিশ করা আছে কিনা। একটু যাবো একটু কুইক এডিট, কুইক এডিটে যাওয়ার পর দেখেন হ্যাঁ এটাও পাবলিশ করা। তার মানে হচ্ছে আমাদের সবগুলি কি পাবলিশ করাই আছে। এটা যাই এডিট, কুইক এডিট, হ্যাঁ আমাদের সবগুলি কি পাবলিশ করা আছে। পাবলিশ করা থাকার পর এখন আমরা কি করতে পারি? এখন আমাদের সাইটে দেখি এখন কেমন হইলো। আচ্ছা, 3টা চলে আসছে তাই না? আমাদের 3টা চলে আসছে, বাট বাকিগুলোকে শো করতেছে না নাকি? 3টা এভাবে এই করা হলো। আপডেট, আপডেট সবগুলোকে এভাবে ধরে ধরে আপডেট আপডেট দিতে হবে নাকি? আপডেট, এখন দেখুন
না তো। আচ্ছা, আমরা তাহলে একটা মেনু তৈরি করি, বা আমাদের একটা মেনু তৈরি করে ফেলি, তাহলে কাজ করবে। মেনু আনতে গেলে, এখন যদি আমরা এখানে একটা মেনু আনতে যাই, এখানে যদি আমরা একটা মেনু আনতে যাই তাহলে কিভাবে আনতে পারবো? এখানে একটা মেনু আনতে গেলে, এই মেনু আনতে গেলে আমাদের যেতে হবে পোর্টফোলিও পেজে। আমাদের যেতে হবে কোথায়? পোর্টফোলিও পেজ। পেজ থেকে অল পেজ, অল পেজে গিয়ে আমরা যাবো হচ্ছে পোর্টফোলিও পেজ। এই জন্য পোর্টফোলিও পেজ এডিট। যাওয়ার পর আমাদের দেখি একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। কি করতে হবে? আমাদের এটা কি সেটিংটা কি পোর্টফোলিও দেওয়া আছে না? এর নিচে যদি একটু যাই, স্লাইডার তো দেওয়া নাই, মুভিং অফার স্লাইডার, সেগুলো দরকার নেই আমাদের। স্লাইড বার, কনসিডারেশন কিওয়ার্ড না, এটা আমাদের এখানে পোর্টফোলিও সিলেক্ট করাই আছে। আমাদের এখানে কি পোর্টফোলিও সিলেক্ট করাই আছে। ব্যাকগ্রাউন্ড কালার, টেকিং অল, আবার রিসেন্ট ওয়ার্ক। এখানে আপনি চাইলে আর রিসেন্ট ওয়ার্কের জায়গায় অন্য কিছু লিখে দিতে পারেন। এটা তো অবশ্যই চলে আসার কথা, ক্যাটাগরি গুলো। পোর্টফোলিও কোথায় আছে? আমাদের পোর্টফোলিওটা সিলেক্ট করে দিতে হবে। টেমপ্লেট গুলো কোথায় আছে? আচ্ছা, ক্যাটাগরিজ। আচ্ছা, এই যে দেখেন ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে। এখানে এইচটিএমএল আর ওয়ার্ডপ্রেস আসতেছে। আচ্ছা, আমরা এইচটিএমএল সিলেক্ট করে দিলাম। পোর্টফোলিও অপশন যেতে হবে আবার, মেন মেনু, এইচটিএমএল, ক্যাটাগরিজ। হচ্ছে কি একটা প্রবলেম করতেছে, এটাকে আপডেট দিয়ে দিই। আবার যাচ্ছে হচ্ছে, আচ্ছা ঠিক, এখানে কি কি কুইক এডিটে যেতে হবে। কুইক এডিটে গিয়ে এখানে কি ক্যাটাগরি সিলেক্ট করা যাবে? মেন ক্যাটাগরিজ, প্রাইসিং, ব্লকিং, সিম্পল, পাবলিশড, ডিফিকাল্ট, পোর্টফোলিও। আচ্ছা, এখানে টেমপ্লেট পোর্টফোলিও সিলেক্ট করে দিলাম। পোর্টফোলিও সিলেক্ট করে দেওয়ার পর এখন সেটা পাবলিশড, আপডেট। দেখি এখন ঠিকঠাক কাজ করে কিনা। আসতেছে, এই দেখেন এখন পোর্টফোলিও গুলো দেখেন কাজ করতেছে কিনা। কাজ করতেছে, পোর্টফোলিও গুলো কি আসছে? আর 4টে আসছে তাই না? না 5টা আসছে, 1 2 3 4টে আসছে। নেক্সট পেজে আরেকটা দেখাচ্ছে। এখানে নেক্সট পেজে আরেকটা ক্যাটাগরি দেখাচ্ছে। এই দেখেন আমাদের এখানে উপরে ক্যাটাগরি গুলো চলে আসছে। আপনি যদি অলে দেন, অলে হচ্ছে 4টে দেখাচ্ছে। তারপর হচ্ছে HTML1, HTML হচ্ছে একটা সিলেক্ট করা আছে, JS-এ কোনো সিলেক্ট করা নাই, ওয়ার্ডপ্রেসে একটা সিলেক্ট করা আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার। তারপর পোর্টফোলিও অপশন, এই হচ্ছে পোর্টফোলিও অপশন। আমরা আরেকটা কাজ করতে পারি। পোর্টফোলিও অপশনে গিয়ে এখানে নিচে দেখেন কিছু ক্যাটাগরি সিলেক্ট করা আছে। পোর্টফোলিও থেকে ক্যাটাগরিজ, আচ্ছা পোর্টফোলিও ক্যাটাগরিজ, মিনিট টাইম নিচ্ছে। পোর্টফোলিও ক্যাটাগরিজে গিয়ে দেখেন আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো কি কি ক্যাটাগরিজ। অ্যাড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরির নাম কি দিতে পারি, তারপর হচ্ছে এগুলো কোন ক্যাটাগরির হবে, বা এখানে ক্যাটাগরিগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, সেভ।
এখন দেখি তো আমাদের সেটে কাজ করে কিনা পোর্টফোলিওটা। আচ্ছা, পিএসপি ক্যাটাগরি সিলেক্ট করা আছে, পিএসপি তে আপাতত কিছুই নেই। তারপর হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল হচ্ছে একটা দেওয়া আছে। তারপর হচ্ছে অল, অলে হচ্ছে এই দেখাচ্ছে, বাট এটা এখানে 1 2 হিসেবে আসতেছে, নেক্সট পেজ মানে এভাবে পেজ আকারে আসতেছে, দেখি পেজটা আকারে, পেজ আকারে আসতেছে। আচ্ছা, অ্যাড নিউ, একটু অ্যাড নিউ যাচ্ছে, অ্যাড নিউ যাওয়ার পর অ্যাড নিউ পোর্টফোলিও আইটেম, এখানে একটা নতুন পোর্টফোলিও আইটেম আমরা অ্যাড করতে পারি, বাট এখানে তো যাওয়ার দরকার নেই, কারণ আমরা তো পোর্টফোলিও আইটেম এখানে তৈরি করেই রাখছি। পোর্টফোলিও আইটেম, তারপর হচ্ছে এইভাবে সিলেক্ট করা যাচ্ছে না কেন, ধরেন এইটা হচ্ছে কুইক এডিট, কুইক এডিটে যাওয়ার পর এটা কোথায় কোথায় দেখাবে। আচ্ছা, কুইক এডিটে যাওয়ার পর আমরা সিলেক্ট করে দিতে পারি এটা কোথায় কোথায় দেখাবে, সিএসএস, জেএস, পিএসপি, এই 3 জায়গায় হচ্ছে এটা দেখাবে আপডেট। তারপর হচ্ছে এইটা, এটা কোন জায়গায় কোন জায়গায় দেখাবে, এডিটে গিয়ে এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, এই দুইটাতে দেখাবে। তারপর এটা দিয়ে দিলাম হচ্ছে দেখাবে সিএসএস, সিএসএস না, জেএস আর পিএসপি আপডেট। এখন দেখেন এই সবগুলো কি আমরা একটা ভাগে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আপাতত অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পর এখন একটু সাইডে যদি রিলোড দিই তাহলে দেখি এখন আমাদের সাইটটা আসে কিনা। এই দেখেন এখন এইচটিএমএল যদি ক্লিক করেন তাহলে কি এইচটিএমএল এর গুলো আসতেছে, দেখছেন দুইটা এইচটিএমএল এর। যদি পিএসপি তে দেন তাহলে কি দুইটা আসতেছে, পিএসপি এর ওয়ার্ডপ্রেসে গেলে দুইটা আসতেছে, ওয়ার্ডপ্রেসে সিএসএস এ একটা সিলেক্ট করা আছে একটা আসতেছে, আর হচ্ছে অল ক্যাটাগরিতে গেলে সবগুলো দেখা যাচ্ছে। বুঝতে পারছেন এভরিওয়ান? বাট এদের মতো হলো না, কারণ কি, বা এই ক্যাটাগরিজ এটা মানে আমরা যে এটা ইনস্টল দিছিলাম এটার মধ্যে মেবি একটু প্রবলেম আছে, সেই জন্য আমাদের এই সাইটগুলো এভাবে শো করতেছে। বুঝতে পারছি এভরিওয়ান? এভরিওয়ান স্যার একটু ডাউট আছে স্যার, কোনটা? না আবার ইয়া কি বলে আবার নতুন করে একবার দেখাইলে ভালো হতো, নতুবা আমাদের ইয়া দেখতে হবে, ইউটিউবে আবার দেখতে হবে সেকেন্ড টাইম। ইউটিউবে তো একটু দেখতে হবেই, পোর্টফোলিও দুইটা হয়ে গেছে। মানে এটাকে আরেকবার দেখাই দিতে হবে আপনাদের? স্যার ভালো হইতো তাহলে। আচ্ছা, এই দেখেন আমরা এখানে কি সিলেক্ট করছিলাম, একটা অপশন আমরা এখানে দিয়ে দিয়েছিলাম কি পোর্টফোলিও নামে। আমরা একটু এডিটে যাই, এডিটে যাওয়ার পর কন্টেন্ট, এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি আওয়ার রিসেন্ট ওয়ার্ক, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার 1 2 3 4 কোনটার কি কালার হবে এটা দিতে পারবেন। কাউন্টস, এখানে কাউন্টস থাকবে কিনা দিয়ে দেন, বা এখানে 5 বা 6 দিয়ে দেন। তারপর হচ্ছে লিঙ্ক টাইটেল, লিঙ্ক টাইটেল কি অল, চেক অল থাকবে কিনা। তারপর হচ্ছে লিঙ্ক ক্যাটাগরিজ, এখানে হচ্ছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এগুলো হচ্ছে অল ক্যাটাগরি, সিলেক্ট দ্য পোর্টফোলিও পোস্ট ক্যাটাগরি, এখানে হচ্ছে অল ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অর্ডার বাই মেন মেনু, মেন মেনু সেভ চেঞ্জ হচ্ছে ফলো উইথ হচ্ছে আপডেট, সাইটে যান। এখানে আমাদের কি কিছু আছে, সরি, বাট পেজ আর লুকিং ফর ডাজ নট অ্যাক্সেস, কেন ডাজ নট অ্যাক্সেস দেখাইলো আমাদের পেজটা, পেজটা কেন ডাজ নট দেখাইলো। আমরা এই সাইটটা নতুন করে করে কিছু হয়তো বা ডিলিট করে দিয়েছিলাম, কিছু হয়তো বা কি ডিলিট করে দিয়েছিলাম, সেই জন্য আমাদের সাইটে কি করতে হবে, আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেই এরকম। ওকে, আপডেট দিয়ে দিচ্ছি। তো এগুলো দেখানোর কারণ কি, কারণ হচ্ছে আমরা পেজে যাই, মেবি আমাদের ঠিকঠাক ভাবে কাজ করা হয়নি। একটু পেজে যাচ্ছি,
এভরিওয়ান, এটা করতে পারবেন না? এই স্যারটা কি করতে পারবেন? স্যার কোন এখন তো মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে মানে আরেকবার দেখাইলে ব্যাপারটা এখন কনভারসেশনালে আছে, আপনি একবার দেখাইলে ফ্লুয়েন্ট হইতে আর কি। কারণ আমাকে আরেকবার দেখাইতে হবে এটা। জি স্যার, মানে তাহলে স্যার এখানে একেবারে ফ্লুয়েন্ট হয়ে আমরা ডাইরেক্ট কাজ করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার, একেবারে যে বুঝি না তা না, কনভারসেশনাল, কিন্তু আচ্ছা ওইটা করলে ফ্লুয়েন্ট হবে আর কি। আচ্ছা আচ্ছা, পোর্টফোলিওটাকে আবার ডিলিট করে নিচ্ছি আমি, ওকে থ্যাঙ্কস স্যার। সবকিছুকে ডিলিট করে নিচ্ছি। অ্যাপ্লাই। এখানে আমরা কি করব? আমরা প্রথমে আমাদের একটা পোর্টফোলিও কি করতে হবে, আমাদের একটা প্রথম পোর্টফোলিও তৈরি করার জন্য আমাদের একটা কি পোর্টফোলিও তৈরি করার আগে আমাদের একটা পোর্টফোলিও ক্যাটাগরিজ আগে অ্যাড করতে হবে। কি করতে হবে? একটা পোর্টফোলিও ক্যাটাগরিজ অ্যাড করতে হবে। আচ্ছা আমি স্লাইডারটা সব ডিলিট করে দিচ্ছি। এই মানে এইটাতে মেবি কিছু প্রবলেম আছে, প্রবলেম থাকার কথা না। প্লাগইনটা চেঞ্জ করে নিচ্ছি, বাট প্লাগইনের ক্লোন অরিজিনাল যেটা, এটা আমার কাছে ছিল বাট এখন আপাতত নাই, তা না হলে আপনাদের এটা দিয়ে দিতে পারতাম। আমি এটাকে ডিলিট করে নিচ্ছি, আমরা অন্য একটা স্লাইডে নিয়ে আসবো। ডিঅ্যাক্টিভেট বলতে একদম এটাকে ডিলিট করে দেবো। ডুপ্লিকেট পোস্ট। ওকে, এখন আমরা নতুন একটা প্লাগইন নিয়ে আসবো না, আগে ধরুন আগে পোর্টফোলিও থেকে কাজটা করি। পোর্টফোলিওতে গিয়ে প্রথমে আমরা কি করব, কিছু ক্যাটাগরি আমাদের অ্যাড করতে হবে, বা কিছু ক্যাটাগরি প্রথমে আমাদের লিখতে হবে। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি। এই ক্যাটাগরি গুলো কি? পোর্টফোলিও, এখানে দিয়ে দিলাম পোর্টফোলিও, বুঝতে পারছেন? আর এই ক্যাটাগরি গুলোকে তৈরি করতে পারবেন না? এই ক্যাটাগরি গুলো, এগুলো জাস্ট ছিল না, আমি এখানে কি অ্যাড করে দিছি ক্যাটাগরি গুলো। জি স্যার, তৈরি করা যাবে। আর অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এর ক্যাটাগরি হিসেবে অ্যাড হয়ে যাবে, বাট এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আপনি এই যে এখানে গিয়ে আবার এডিটে গিয়েও এখানে এডিট করতে পারবেন। সিএসএস এর ক্যাটাগরি স্লাগ নান ক্যাটাগরি, বা এটা কোন ক্যাটাগরিতে দিতে চাচ্ছেন আপনি এখানে কি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর যে ডেসক্রিপশন সবকিছু এখানে দিতে পারবেন, বাট আমি আপাতত এগুলো দিচ্ছি না। এগুলো না দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমাদের কি কিছু পোর্টফোলিও ক্যাটাগরি তৈরি করা আছে, বাট ক্যাটাগরি তৈরি হয়েছে বাট আমাদের কোনো পোর্টফোলিও নাই, তাহলে আমাদের কি কিছু অ্যাডমিনে কিছু পোর্টফোলিও তৈরি করতে হবে। আমরা প্রথমে একটা পোর্টফোলিও তৈরি করলাম। আমি প্রথমে কি একটা পোর্টফোলিও তৈরি করব, পোর্টফোলিওর নাম দিলাম হচ্ছে, পোর্টফোলিও যে কোনো একটা নাম দিয়ে দিলাম। পোর্টফোলিওর নাম কি দেওয়া যায়? পোর্টফোলিওর নাম দিতে পারে হচ্ছে, আমি একটাকে বাংলা নিউজ দিছিলাম, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারেন। পোর্টফোলিওর নাম কি দিতে চাচ্ছেন, ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে কি, আমার নাম দিয়ে দিই। আর এখানে কিছু ডেসক্রিপশন, এখানে কিছু কি ডেসক্রিপশন দিয়ে দিব। ডেসক্রিপশন দিয়ে দেওয়ার জন্য এখন আমাদের কিছু ডেসক্রিপশন তাহলে নিয়ে আসতে হবে। তো ডেসক্রিপশন কি আমাদের নিয়ে আসতে হবে। আমি একটু ডেসক্রিপশন নিয়ে আসার জন্য একটু ঘুমে যাচ্ছি, কিছু লেখা নিয়ে আসতেছি আপাতত। ধরেন এইটুকু হচ্ছে আমাদের ডেসক্রিপশন। কপি করার পর এইগুলোকে আমরা দিয়ে দিচ্ছি কোথায়, এই ডেসক্রিপশনে। ডেসক্রিপশন দেওয়ার পর হচ্ছে পাবলিশ। ডেসক্রিপশনে দেওয়ার পর আমরা পাবলিশ করে দিলাম। আমাদের কি একটা পোস্ট হয়ে গেল, বাট এখানে আমরা কোনো ইমেজ সিলেক্ট করি নাই। ইমেজ সিলেক্ট করি, আমরা চাইলে এখানে কি ইমেজ সিলেক্ট করে দিতে পারি। সেট ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ থেকে ধরেন আমরা এই ইমেজটা নিয়ে নিলাম। সেট ফিচার ইমেজ, তারপর হচ্ছে এটা ফলিতে থাক। এখন ফিচার ইমেজটা কি আসছে, সিলেক্ট করা হয়েছে, ফিচার ইমেজটা আসছে। ফিচার ইমেজটা এটাকে দিয়ে আচ্ছা কি আমরা কোন পর্যন্ত দেখতেছিলাম? আমরা হচ্ছে এই যে এখানে কি একটা অ্যাড স্যার করে ইমেজ স্যার। ফেলছি।
আচ্ছা, ইমেজটা অ্যাড করে দিয়েছিলাম তাই তো। আচ্ছা, ইমেজটা অ্যাড করে ফেলেছিলাম। এই যে এখানে কি ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ থেকে আমরা কোন ইমেজটা দিব, ধরুন এই ইমেজটা দিয়ে দিলাম। সেট ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ দেওয়ার পর আমরা এটাকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিয়ে আপডেট করে দিলাম। আমরা এটাকে কি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর এখন হচ্ছে সাইটে যদি রিলোড দেয় বা একটু কি পোর্টফোলিওতে যায়, দেখবেন আমাদের কি পোর্টফোলিও দেখেন আমার একটাই সিলেক্ট হয়ে গেছে, দেখছেন একটা কি এখানে সিলেক্ট হয়েছে স্যার। চলে আসছে। বা ওয়ার্ডপ্রেস যদি ক্লিক করে পোস্ট এখানে শো করবে। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? এখন আমরা যদি আরো ক্যাটাগরি গুলো অ্যাড করি বা আরো কোথাও দেই, তাহলে কি আমরা দিয়ে দিতে পারবো। এখন আমরা একটা পোস্ট করলাম, একটা পোস্টকে আমরা বারবার কপি করে ট্রাই করবো, কারণ হচ্ছে এখানে একটা পোস্ট আমার করা আছে। এখন যদি আমরা চাই এখানে আরো নতুন 4-5টা পোস্ট আমরা করবো, তাহলে কি আবার অ্যাড নিউ গিয়ে গিয়ে আমাদের পোস্ট গুলো করতে হবে না? আমাদেরকে অ্যাড নিউ গিয়ে গিয়ে জি পোস্ট গুলো স্যার, করতে হবে না? জি স্যার, বাট আমরা জি চাচ্ছি আমরা স্যার। পোস্ট গুলো একবার করে ফেলবো। একবারে করার জন্য আমাদের যাতে একটা প্লাগইন লাগবে। একটা প্লাগইনস এ গিয়ে আমরা যদি ই করে ক্লোন পোস্ট, CLO ক্লোন পোস্ট, ক্লোন পোস্ট এখানে না আপনার অ্যাড, এটা হচ্ছে অ্যাড নিউ এ গিয়ে দিতে হবে। অ্যাড নিউ আমি বারবার এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি, পোস্ট ক্লোন পোস্ট। আমাদের কিন্তু হাতে টাইম কম, বুঝতে পারছেন? আমাদের কিন্তু হাতে টাইম কম, কারণ আমাদের কিন্তু এখনো স্লাইডার দেখা বাকি আছে। স্লাইডারও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে WP স্টোরেজ জিবি স্টোরেজ, আচ্ছা এটা কত 1500 হচ্ছে প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা কত কে 3+ মিলিয়ন, এটা হচ্ছে কি 50,000। আচ্ছা এটা আবার নিয়ে নিচ্ছি, ইনস্টল দিয়ে ইউএস ডুপ্লিকেট পোস্ট, এটা আবার নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কোথায় এটা, এখানে যখন আমরা খুলবো বা আমরা কোথায় স্লাইডের মধ্যে যাবো, এখানে দেখেন ইউএস ডুপ্লিকেট পোস্ট নামে একটা কি অপশন দেওয়া আছে, ইউএস ডুপ্লিকেট পোস্ট। আমরা এটা দিয়েছি, রাইট বাটন ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে কি করতে চাচ্ছি বা কি সিলেক্ট করতে চাই, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে পারমিশন, আমরা কি পারমিশন দিতে চাচ্ছি, ডিসপ্লে এগুলো দরকার নেই। আমরা হচ্ছে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা একটু যাবো যে পোর্টফোলিও অপশনে। কোথায় যাব? পোর্টফোলিও অপশনে। বুঝতে পারতেছি সবাই? পোর্টফোলিও অপশন যাওয়ার পর দেখেন এখানে আমাদের একটা ক্লোন নামে একটা অপশন চলে আসছে। এখানে কি তারপর হচ্ছে আমরা ডুপ্লিকেট হয়ে যাবে বা দুইটা পোস্ট হয়ে যাবে। হচ্ছে দুইটা পোস্ট হয়ে গেল। এখন আমরা যদি আবার এটাকে ক্লোনে দিই তাহলে 3টা পোস্ট হয়ে যাবে, 3টা, তারপর হচ্ছে 4টা, আর হচ্ছে আরেকটা দিয়ে দিলাম 5টা পোস্ট আমরা কি ডুপ্লিকেট করে ফেলাম। এখন আমরা যদি এইগুলো এডিটে যাই, ধরুন প্রথমটা ওইটা ছবি দিয়ে আছে, এটা হচ্ছে এডিট অপশন যাওয়ার পর আমরা যদি চাই এটার ফিচার ইমেজ চেঞ্জ করতে, তাহলে কি ফিচার ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিয়ে কি করব, ধরেন এইখানে হচ্ছে এই ইমেজটা দিয়ে দিলাম। সেট ফিচার ইমেজ কি এটা দিয়ে দিলাম। ফিচার ইমেজটা দেওয়ার পর এটা এখন কি ক্যাটাগরি থাকবে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসেও থাকবে, সিএসএস ও থাকবে, এইচটিএমএল ও থাকবে। আমরা এটা 3টা বাকি পিএইচপি তেও থাকবে। আমরা 4টা ক্যাটাগরিতে দিয়ে দিয়ে আপডেট দিয়ে দিলাম। বুঝতে পারতেছেন? এখন বুঝতে সুবিধা হচ্ছে? স্যার স্যার সুবিধা হচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা তারপর আমি কি 2টা পোস্ট করে ফেললাম, এটাকে আপডেটও করে ফেললাম। এখন হচ্ছে আবার একটু পোর্টফোলিওতে গিয়ে আমাদের 2টা করা শেষ, এখন হচ্ছে 3য় নাম্বারটা করব। আমাদেরকে 2টা পেজ করা শেষ, এখন হচ্ছে 3য় নাম্বারটা করবো। এই হচ্ছে আমাদের 3য় নাম্বার। এটাতে আবার যাব এডিটে যাওয়ার পর এখন এখানে গিয়ে আবার
সেম ভাবে দেখেন সবকিছু এখানে দেওয়া থাকে, আবার নেট কানেকশন চলে যাচ্ছে। স্যার মেবি আপনার নেটওয়ার্ক প্রবলেম। আমারই হলো সমস্যা। হ্যালো। স্যারের নেট আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি, সবাই সাইলেন্ট তো। কাজ করে নিতে পারবেন, সবগুলো সাইট কি এইভাবে কাজ করে নিতে পারবেন। আমি এখানে আরেকটা ইমেজ দিয়ে এটা হচ্ছে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে এটাকে আপডেট দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এই সবগুলো ক্যাটাগরি থাকবে, তারপর হচ্ছে আপডেট, ওনাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখন হচ্ছে আমাদের সাইটে যায় যদি রিলোড দেয়, দেখবো আমাদের এই পোস্টগুলো এখানে দেখেন 3টা পোস্ট করছেন, 3টা পোস্ট কি এখানে চলে আসছে, 3টা পোস্ট কি এখানে চলে আসছে। বাট এদের মধ্যে এরকম একটা অপশন নাই, এই অপশনটা হচ্ছে আমাদের এই ইয়ের মধ্যে দেয়া নাই, সেই জন্য আমরা এই অপশনটা তৈরি করতে পারলাম না। তা না হলে মোটামুটি আমাদেরকে সবকিছুই ঠিকঠাক ছিল, আমাদেরকে সবকিছুই ঠিকঠাক ছিল। এখানে আমাদের কি অপশন, এখানে কি কি অপশন, সবকিছু অপশন এখানে চলে আসতেছে, ডেট সহ, তারপর হচ্ছে স্ল্যাক, এটা হচ্ছে পাসওয়ার্ড প্রোভাইড। এখানে আপাতত আমরা আর কিছুই করলাম না, আপাতত কি আমরা এখানে আর কিছুই কাজ করলাম না। এখন হচ্ছে আমরা তার পরের সেকশনে যাব। পরের সেকশন হচ্ছে আমরা প্রাইস তৈরি করতে চাচ্ছিলাম, প্রাইস তৈরি করতে গেলে আবার আমাদের কিছু টাইম কি লেগে যাবে, আমাদের আরো কিছু টাইম এখানে লেগে যাবে। বাট আমরা আপাতত এটা তৈরি করলাম না, আমরা হচ্ছে একটু স্লাইডার তৈরি করে দেবো। আমরা একটু হোম পেজের মধ্যে একটা স্লাইডার তৈরি করে দিয়ে আপনাদের ক্লাস শেষ করে দিচ্ছি, কেমন এভরিওয়ান? স্যার স্যার জি, পোর্টফোলিওর মধ্যে যে স্যার ওই আপনার একটা সাদা কাভার আসে, এটা কি হ্যাঁ, লিংক আপ করার সঙ্গে সঙ্গে এমনিতে আসবে না ইয়ে করতে এটা হবে আমাদের? এটা লিঙ্ক আপ করলে তো এমনিতে আসার কথা, আপনারা ট্রাই করবেন, দেখবেন পারবেন, সমস্যা নেই এইটুকু, আপনারা পারবেন। আপনারা ওকে ঠিকঠাক ভাবে ওকে এই স্যার। কাজটুকু করেন তাহলেই হবে। তাহলে হচ্ছে এই দেখেন, ও আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা একটা কি তৈরি করতে চাচ্ছি এখন, আমরা এটার উপর হোম পেজের রেভলিউশন এখানে একটা স্লাইডার। স্লাইডার রেভলিউশন স্লাইডার দিতে যাচ্ছি। তাহলে রেভলিউশন স্লাইডার দেওয়ার জন্য আমাদের যাইতে হবে পেজ থেকে অল পেজে যাওয়ার পর আমরা এখানে কি করতে হবে, বা আমাদের রেভলিউশন স্লাইডারটাকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের রেভলিউশন স্লাইডারটা অ্যাক্টিভ করা না, আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতে যাই, আমাদের অ্যাক্টিভ করার জন্য কোথায় যেতে হবে, আমরা একটু যাচ্ছি অ্যাপারেন্স থেকে ইনস্টল প্লাগইন, অ্যাপারেন্স থেকে ইনস্টল প্লাগইন, এই দেখেন এখানে আমাদের স্লাইডার রেভলিউশনটা ইনস্টল করা আছে, আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এটা ইনস্টল এই থিমের সাথে করা থাকে, আমি জাস্ট অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর দেখেন নিচে আমাদের একটু রিলোড দেই, দেখবেন নিচে আমাদের এই অপশনটা চলে আসছে, রেভলিউশন কি হইলো, সরি ইউ আর নট এলো অ্যাক্সেস দিস পেজ, এভরিওয়ান হোয়াট ইজ দিস? মাঝে মাঝে এরকম প্রবলেম দেখে। আজব,
আচ্ছা, এখানে আসলাম এই স্লাইডার রেভলিউশনে যাওয়ার পর আমরা এখন কি করব, একটা স্লাইডার আমাদের তৈরি করতে হবে। আমাদেরকে একটা স্লাইডার তৈরি করতে হবে। আমরা নর্মালি যখন একটা স্লাইডার তৈরি করি তখন কিভাবে করি, নিউ স্লাইড, নিউ স্লাইডে যাওয়ার পর এখন এখানে আমরা কি করব, ইন্টেরিয়র স্লাইডার নেম, এখানে আমাদের স্লাইডার নেমটা দিতে হবে। স্লাইডার নেমটা দিয়ে দিলাম হচ্ছে আর ইউ পি ওকে, স্লাইডার নেম দিয়ে দিলাম কি রূপক। তারপর হচ্ছে এটা এখানে সিলেক্ট, এখানে এই নামটা সেম, এই নামটা দিয়ে দিতে হবে, এই নামটা এখানে সেম দিয়ে দিতে হবে। কন্ট্রোল বি দিয়ে দেখেন এখানে একটা শর্টকাট চলে আসছে, এখানে কি একটা শর্টকাট চলে আসছে। এখন আমরা চাইলে এই শর্টকাটটা নিয়ে কি আমাদের সাইটে পেজে যে বসাই দিতে পারি, পেজ থেকে অল পেজে গিয়ে কি এটাকে বসাই দিলে কাজ করবে বাট তেমন ভালো দেখা যাবে না। তাহলে আমরা অল পেজ থেকে একটু কোথায় যাবো, হোম পেজের এডিটে যাচ্ছি, হোম পেজের এডিটে যাওয়ার পর ওটা কোথায় দিয়ে দেবো, তাহলে এখানে শর্টকাট বা আমরা এখানে দিয়ে দিলেও এটা কি কাজ করার কথা, এটা কি কাজ করার কথা, অটোমেটিক শর্টকাট হয়ে গেছে। আপডেট দেওয়ার পর দেখেন আমাদের সাইটে এখন এটা আসে কিনা, আসছে, এই যে নিচে আসছে, বাট নিচে আমরা যখন এটা তৈরি করব তখন কি আবার এই করবো। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে প্রথম তৈরি করে নেই, ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর স্লাইডার রেভলিউশন স্লাইডারটা কি মাত্র তৈরি করতে চাচ্ছিলাম, বাট এটাকে কি আমরা সেভ টেপ কিছুই ঠিকঠাক ভাবে করে নাই, আমরা কি কিছু এটাকে সেভ করে নিই। তারপর আবার আমরা নিউ স্লাইডারে যাচ্ছি, নিউ স্লাইডারে যাওয়ার পর এটা হচ্ছে ডিফিকাল্ট, এখানে আবার আমার নামটা দিয়ে দিচ্ছি আর ইউ ওকে রূপ, যে দেখছি হচ্ছে পুরো সাইডটা চলে এসছে। তারপর হচ্ছে এখানে আপনার এটা কি ফুল হইতে হবে কেন, স্লাইডারটা কেমন হবে, এটা কি স্ট্যান্ডার্ড স্লাইডার হবে নাকি হিরো হবে নাকি কিউরিয়াস স্লাইডার, এই সবগুলো আপনারা দেখবেন, বাট আমি স্লাইডার স্ট্যান্ডার্ড দিয়ে করে দিচ্ছি। তারপর হচ্ছে O2, এটা কি স্লাইডের লেআউটটা কি ফুল হইতে হবে না ওটো হবে না ফুল স্ক্রিন হবে, আমি ফুল উইথ দিয়ে দিলাম বা ফুল স্ক্রিন দিয়ে দিলাম, আমরা ফুল স্ক্রিন দিয়ে দিলাম। এখন দেখেন ডেস্কটপ লার্জ, এখন কি এখানে দেখাচ্ছে ডেস্কটপ লার্জ, ডেস্কটপ এটা কতটুকু বড় থাকবে আপনি এখানে কতটুকু বড় হবে সিলেক্ট করে দিতে পারেন। এখানে হচ্ছে আপনি দিয়ে দেন 350, তাহলে হচ্ছে এদেরটা মতো কি ছোট হবে, এদের স্লাইডারের মতো কি, তাহলে আমাদের স্লাইডারটাও ছোট হবে। দেখেন ওদের কি উপরে স্লাইডারটা কি একদম ছোট না, এই ছোট স্লাইডার দেওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 350। দেখেন কতটুকু ছোট হয়, এখন হয়েছে ছোট 350, আপনারা চাইলে আরো ছোট করে দিতে পারেন, বাট 350 দিয়ে দিলাম। দেখেন এখন কি রেসপন্সিভ হয়ে গেল পুরাটা, এখানে 1240 350, এখানে লেয়ার রাইট কত O2 সাইজ, এটা O2 হয়ে গেছে। আর এখানে কিরকম দেখা যাবে লেয়ার গ্রাড সাইজ, লেআউট গ্রাড সাইজ, এটা কি কাস্টম গ্রাড সাইজ, মানে এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে ট্যাবলেটে কিরকম দেখাবে, এটা হচ্ছে মোবাইলে কিরকম দেখাবে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে লার্জ স্ক্রিন, ধরেন কোন এলইডি বা কি প্রজেক্টর দেখলে কিরকম দেখাবে, তারপর হচ্ছে ল্যাপটপ দেখলে কিরকম দেখাবে, এরকম আর কি। ঠিক আছে, আমরা দেখলাম। তারপর আমরা কি করতে হবে, এটুকু করার পর এই আমরা নিচে স্ক্রল করে এটা কি করে দিব, সেভ সেটিংস, আমরা এটা কি করে দিব, সেভ সেটিংস। সেভ সেটিংসে যাওয়ার পর দেখেন আমাদের একটা সাইট কি তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই সাইটটা একটু যে রিলোড দিই, দেখি আমাদের এই সাইটটা দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে সাইটটা না, সাইটটা আছে বাট কি কিছুই করা নাই, এখানে কোনো কিছুই কাজ করা নাই, বাট সাইটটা কি একটা জায়গা সে নিয়ে নিছে, নির্দিষ্ট পরিমাণে জায়গা। এখন আপনারা কি করবেন, এরকম ভাবে যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে ওরা দুইটা নিছে না স্লাইডে, যে এখানে দুইটা, আমরা হচ্ছে দুইটা নেওয়ার ট্রাই করব। দুইটা নেওয়ার ট্রাই করতে হলে আমাদের কি করতে হবে, এই ইমেজটা নেব, ইমেজটা হচ্ছে সেভ ইমেজ দিয়ে দিলাম, সেভ ইমেজ, এই ইমেজটা আমাদের লাগবে। প্লাস হচ্ছে এইদিকে আরেকটা ইমেজ ছিল, এই ইমেজটাও আমাদের লাগবে, সেভ ইমেজ, দুটি ইমেজ কি আমরা নিলাম। এখন এটা পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার জন্য ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম, ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার পর এই দেখেন একটা ইমেজ এখানে দেয়া আছে, এটা কোথায় আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা না, এটাতে ক্লিক করে আপনি একটু এডিট টু এইচটিএমএল এ যান, এডিট টু এইচটিএমএল যাওয়ার পর দেখেন এখানে এখন এই ইমেজটা কি করা যাচ্ছে কিনা, নো রিপিট ইমেজ কোনটা, এটা ব্যাকগ্রাউন্ড সাইজ দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল,
কই এটা তো এখান থেকে তো এভাবে নেওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে স্ক্রিপ্ট https। ও আচ্ছা, এই যে পিএনজিটা এই হচ্ছে, আমি এইটুকুকে কপি করলাম, এটুকু কপি কপি করে হচ্ছে আমি এখন এখানে সার্চ দিই, দেখি এই ব্যাকগ্রাউন্ডটা পাই কিনা। কন্ট্রোল ডি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমরা কি পেয়ে গেছি। আমরা একটু সেভ ইমেজ থেকে এটাকে সেভ করে নিলাম, সেভ ইমেজ থেকে কি সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমরা আবার ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এটার কাজ আমাদের শেষ, এই ইমেজটাকে আমাদের নেওয়া শেষ। আর এটা পিছনে আরেকটা ইমেজ ছিল, যে এটা পিছনে একটা ইমেজ ছিল, এই ইমেজটাকে আমরা সেম ভাবে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে নিয়ে নেব। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর এই ইমেজটা কোথায় আছে, এটাকে হচ্ছে আমরা একটু করি, যদি প্রবলেম হয় এডিট টু এইচটিএমএল, এডিট টু এইচটিএমএল দেওয়ার পর দেখেন এই এটা কোথায়, এই যে https এখান থেকে জেপিজি কপি কপি করে হচ্ছে যদি পেস্ট চলে আসছে, সেভ ইমেজ। বুঝতে পারছি আমরা সবাই? স্লাইডের সবকিছু আমরা নিতে পারছি। স্লাইডারটা আমাদের তৈরি করতে হবে, স্লাইডারটা তৈরি করার জন্য আমাদের এখানে একটা দেয়া আছে, আমরা আরেকটা স্লাইড তৈরি করবো, অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড। তো হ্যাঁ দেখেন দুইটা সাইট আমাদের হয়ে গেল। এখন এটাকে আমাদের এডিট করতে হবে, এই সাইটটাকে আমরা এডিট করব। আমরা এইখান থেকে এডিট করতে পারি। দেখেন আমাদের প্রথম সাইট হচ্ছে এটা, এটা হচ্ছে এখানে এডিটে দিলেও কি আমরা সেম এখানে নিয়ে আসবে। এখান থেকে এটি কি মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের প্রথম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা দিবেন, আপনি প্রথম কোনটা করতে যাচ্ছেন, প্রথমে কি এইটা করবেন নাকি এটা করবেন? ধরেন আমরা প্রথমে এইটা করে নিই। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই ইমেজটা নিয়ে নিতে হবে। মিডিয়া লাইব্রেরিতে আমরা চারটা দিয়ে দিচ্ছি, চারটা আমরা ডাউনলোড করেছিলাম। শোনা যাচ্ছে কথা এভরিওয়ান? জি স্যার। বুঝতে পারতেছি আমরা? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রথম যে ইমেজটা আছে এটাকে কি সিলেক্ট করে ইনসার্টে দিয়ে দিলাম। ইনসার্টে দেওয়ার পর দেখেন আমাদের এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কি চলে আসছে, এটা হচ্ছে কিছুটা ভিডিও এডিটিং এর মতো। কারণ আমাদের এখানে কি করতে হবে, আমাদের ইমেজটা দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে কিছু ট্যাগ দিতে হবে। তাহলে এখানে যদি আমরা ইমেজটা দিই তাহলে কোথা থেকে, অ্যাড লাইপার, দেখি অ্যাড লাইপার না, এটা লায়ার, অ্যাড লায়ারে গিয়ে ইমেজ, ইমেজ থেকে আমরা এই ইমেজটা নিয়ে আসলাম, ইনসার্ট, ইনসার্টে দেওয়ার পর দেখেন ইমেজটা চলে আসছে। জাস্ট এটা কোথায় ছিল, ওদেরটা কোথায় ছিল ইমেজটা, এখানে আমরাও এখানে বসিয়ে দিব। ইমেজটা একটু বড় করে নিচ্ছি। দেখেন তো ঠিক আছে ইমেজটা, ঠিক আছে ইমেজটা চলতেছে। এখন এখানে আমাদের আবার কিছু টেক্সট নিতে হবে। ওরা কিছু টেক্সট নিয়ে নিছিল, বাট এই টেক্সট গুলো আমরা এখান থেকে কপি করতে পারবো না। আমরা আমাদের মতো কিছু টেক্সট নিয়ে নিতে পারি, বা আমাদের যে ধরনের টেক্সট দরকার আমরা সেই ধরনের টেক্সটই কি নিয়ে নিতে পারবো। তাহলে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। এখানে কি টেক্সট নিব, তাহলে টেক্সট নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে টেক্সট ইমেজ। এখন হচ্ছে এই যে দেখেন ক্যাপচা আপনার কথাগুলো আটকে আসছে। লিখে দেবেন আপনি কি কিশোর ভাই আছেন? ভালো, আমার নেট প্রবলেম কিনা?
তো 5টা মিনিট টাইম, আচ্ছা 5টা মিনিট দিলে মানে আমাদের কাজটা হয়ে যেত। আপনার কি কারেন্ট আচ্ছা, চলে গেছে স্যার? কারেন্ট চলে গেছে না, এই যে কাজ করতেছি মানে আমার নেটওয়ার্ক কানেকশন বারবার চলে যাচ্ছে, ও, মানে এটা খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা করতে। আচ্ছা দেখেন আমরা কোন পর্যন্ত করছিলাম, এই পর্যন্ত তাই না? এখন আমরা এখানে কি লিখে দিলাম, ওয়েব ডেভেলপার, এই লেখাটুকু এই যে এখানে চলে আসছে, কিন্তু এই লেখাটুকুকে এখন আমরা কি লেখাটা কই করতে, থেকে আনলেন স্যার? লেখাটা কোথা থেকে আনলাম, অ্যাড এই যে অ্যাড লেয়ার, এই যে টেক্সট জি স্যার। দেখছেন, অ্যাড লেয়ার থেকে টেক্সট এখানে দিয়ে দিলাম। এখন এটার কি আমরা টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিই, একটু বড় করে দিই সাইজটা, কতটুকু বড় করে দিতে চাচ্ছি, ধরেন আর কিছু বড় করে দিই নাকি, সরি এই ইমেজটা আগে কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা হচ্ছে কি কালার, কি এখন দেখতে সুবিধা হচ্ছে না? এখন আমরা এখানে এই হাইটটা বাড়িয়ে দিচ্ছি, পেজটাকে একটু বড় করে দিচ্ছি, এটুকু দিয়ে দিলাম কি ওয়্যার ডেভেলপার। আপনার চাইলে আরো অনেক অনেক লেখা এখানে কি লিখে দিতে পারেন, আর এটা কোথায় নিতে চাচ্ছেন এটা উপরে দিলেও যাবে, আপনি যেখানে দিতে চান এটা কি সেইখানেই যাবে, কোনো প্রবলেম নাই। আমরা এটা কি এভাবে দিয়ে দিলাম ওয়েব ডেভেলপার। এখানে আবার অবজেক্ট লাইব্রেরি, অবজেক্ট লাইব্রেরি থেকে এখানে কি আপনি এই কোনো আইকন টাইকন এগুলো বা এগুলো দিতে পারেন। আচ্ছা এগুলো আমাদের দরকার নাই, আমরা আপাতত এইটুকুই কি কাজ করলাম। এইটুকু কাজ করার পর এখন আমরা কি করব, এটাকে একটা অ্যানিমেশন দিব, এটাকে একটা অ্যানিমেশন দিব, বা এই লেখাটুকু যদি বোল্ড করতে চাই তাহলে কি, এই যে উপরে একটা বোল্ট দেওয়া আছে, বোল্ট কোথায় গেল, একটা বোল্ট ছিল, না মানে এখানে তো বোল্ট, এখানে তো মোটা করা যায়, চিকন করা যায়। এই যে ফন্ট সাইজ, আচ্ছা এই যে বোল্ট হয়েছে, এই 600 বোল্ট, 700 আরো বোল্ট হবে, আর যদি 800 দেন আরো বোল্ট হবে। আমি আপাতত 700 রাখলাম, 700 রেখে এটাকে একটু বোল্ট করে দিই, সুন্দরভাবে এখানে রেখে দিলাম, কেমন, এটাকে হচ্ছে এখানে রেখে দিলাম। এখন আমরা এটার একটা অ্যানিমেশন দিব, ওরা কি একটা অ্যানিমেশন দিয়ে দিছে না, দেখেন ওরা কি একটা অ্যানিমেশন দিয়ে দিছে না এখানে, এই যে ওদের কি ইমেজটা আসতেছে না, কিরকম একটা অ্যানিমেশন হয়, এই একটা অ্যানিমেশন, এই লেখাগুলোকে আমরা অ্যানিমেশন হিসেবে দিয়ে দিতে পারবো। অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে হচ্ছে উপরে একটু অ্যানিমেশনে যান, অ্যানিমেশন যাওয়ার পর এখন আপনি এটা কি অ্যানিমেশন দিতে চাচ্ছেন, কি অ্যানিমেশন দিতে চাচ্ছেন, আমরা বলতেছি ওদেরটা কি রাইট থেকে আসতেছে অ্যানিমেশনটা, ওদেরটা কি রাইট থেকে আসতেছে না, জি স্যার। রাইট থেকে আসতেছে, এই লেখাগুলো উপর থেকে নামতেছে। আপনি চাইলে এটা কি এভাবে দিয়ে দিতে পারেন, উপর থেকে নামার জন্য নিচে দেখেন কি শর্ট ফ্রম টপ, টপ থেকে নামবে, শর্ট ফ্রম বটম, বটম থেকে উঠবে, আর হচ্ছে লং ফর দিয়ে দিলে কি লং ফর রাইট, লং ফর লেফট। আচ্ছা আমি লং ফর কি দিয়ে দিলাম টপ, শর্ট ফ্রম টপ, এটা হচ্ছে উপর থেকে আসবে, শর্ট ফ্রম টপ, এই দেখছেন উপর থেকে আসছে, বাট এটা দেখেন উপর থেকে আসতেছে, আসতেছে উপর থেকে, টাইম হচ্ছে 300 দিয়ে, আপনি এখানে টাইমটা বাড়িয়ে এখানে দিয়ে দেন হচ্ছে 1000, তার মানে 1 সেকেন্ডের মধ্যে নামবে। আর এখানে হচ্ছে কি এই নিচে আরেকটা অ্যানিমেশন দিবেন, এই অ্যানিমেশনটা কি কোন দিকে যাবে, এটা এদিকে নামবে বাট অন্যভাবে যাবে, বা অন্যভাবে এটা কি চলে যাবে। অন্যভাবে চলে যাওয়ার জন্য আপনি কি করতে পারেন, আচ্ছা এটা আমাদের লং ফর দিলে হচ্ছে ভালো হবে, শর্ট ফর্ম না, লং ফর্ম বটম না, শেক টু লং লেফট, আচ্ছা লং লেফট, শেক টু লং লেফট দিলে কি করবে, কিভাবে যাবে, এই দেখেন এভাবে আসতেছে, এভাবে চলে যাচ্ছে। এখানে আমরা কি 1000 সেকেন্ড দিয়ে দিলাম, দেখেন এখন কিরকম হয়। আচ্ছা এখানে চাপে গিয়েছে অ্যানিমেশন, এই দেখেন, দেখছেন লেখাগুলো আসতেছে, আর উপরেরটা আমরা কি শর্ট দিছি, বাট এটা যদি আমরা লং দিয়ে দিতাম
স্মুথ ফ্রম ওয়ান বা কি অন্য কোনো কিছু এখানে দিয়ে দিতাম, তাহলে অ্যানিমেশন গুলো ওই সিস্টেমেই হয়তো লং টু রাইট, লং টু লেফট, তারপর হচ্ছে কি লং স্কাই, লং রাইট। আচ্ছা দেখি এখন কিভাবে আসে। ওইখান থেকে আসতেছে ওইদিকে চলে যাচ্ছে। আপনারা এগুলো একটু দেখবেন, লং ফ্রম টপ, টপ থেকে আসবে, দেখছেন উপর থেকে আসতেছে এদিকে চলে যাচ্ছে, উপর থেকে আসতেছে আবার কি ওইদিকে চলে যাচ্ছে। এখন যদি চান এই অ্যানিমেশন এইটাকে চেঞ্জ করবেন বা এটা একটা অ্যানিমেশন দিবেন, তাহলে আপনি দিয়ে দিতে পারেন। এটা কিভাবে আসবে, এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে রাইট থেকে আসবে। এটা কি রাইট থেকে আসবে, তারপর হচ্ছে আবার রাইটে চলে যাবে। তার মানে আমরা দিব হচ্ছে লং ফ্রম লেফট, এই তো আসতেছে। এটা টাইম দিয়ে দিলাম হচ্ছে আমরা কত 2000। এখন দেখেন এটা আসতেছে আসতেছে। এখন এটা দিয়ে দিলাম, আবার কোন দিকে যাবে, এটা কি লং ফ্রম লেফট দিয়েছি না, এটা দিয়ে দিব লং ফ্রম রাইট, লং ফ্রম রাইট। তারপর হচ্ছে এখানে সেকেন্ড দিয়ে দিলাম হচ্ছে কত, এটার সেকেন্ড দিয়ে দিলাম হচ্ছে 1000। আপনি যদি কাজ করেন তাহলে দেখেন সবকিছুই ঠিকঠাক আছে, এই দেখেন তো স্মুথলি আসবে, আবার স্মুথলি চলে যাবে। কি লং ফর রাইট, রাইটটিতে দিয়ে দিলাম, আচ্ছা লেফট দেই, লং ফর লেফট হচ্ছে হচ্ছে। আচ্ছা আমরা এইটুকু আপাতত সেভ করে নিচ্ছি। আপনারা এগুলো চাইলে এখানে কি করে দিতে পারবেন, এই সবকিছু কি এখান থেকে করে দিতে পারবেন। আপনি যদি চান এগুলো একটা আগে পরে আসবে বা অন্য কোনো সিস্টেম আসবে, তাহলে কি আপনি করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন এভরিওয়ান? এখন আপনি যদি চান একটা আগে পরে বা একটু ই করবে, আপনি এখান থেকে কি চেঞ্জ করে আগিয়ে এগিয়ে দিয়ে এগিয়ে পরে নিয়ে ডিজাইন করতে পারবেন, যে একটা আগে আসবে একটা হচ্ছে পরে আসবে। এটা তো দুইটা একসাথে আসতো, এখন কি একটা আগে আসবে একটা পরে আসবে। তারপর আপনি এটাকে সেভ দিয়ে দেন, সেভ, এটাকে হচ্ছে সেভ দিয়ে দিলাম আমরা। সেভ দিয়ে দেওয়ার পর আমাদের আরেকটা সেকশন ছিল, এই সেকশনটাকে হালকা করে করে দিচ্ছি, এত বেশি টাইম না, হালকা ভাবে করতে, কারণ আমাদের টাইম অলরেডি 6 মিনিট বেশি চলে গেছে। আমরা এখানে দিয়ে দিব কি, এখানে একটা স্লাইডার, এখানে আবার একটা ইমেজ দিয়ে দিব। ইমেজ কোনটা দেওয়া ছিল, মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজটা দিয়ে দিচ্ছি, এই ইমেজটা দেওয়া ছিল। ইনসার্টে দেওয়ার পর এই হচ্ছে আমাদের ইমেজটা চলে আসছে। ইমেজটা একটু ছোট হয়ে গেছে নাকি, না ঠিক আছে। এখন এখানে আমরা কি দিব, এখানে ওরা কি দিয়ে রাখছিল ওই সাইটের মধ্যে, এই যে এটা একটা ইমেজ আর এদিকে কিছু টেক্সট, 100% রেসপন্সিভ ডিজাইন। কি দিয়ে দিছিল, 100% রেসপন্সিভ ডিজাইন। আমরা চাইলে এখান থেকে আমাদের নিজের মতো করে কি লেখাগুলো দিয়ে দিতে পারি। বোঝা যাচ্ছে কথা? আচ্ছা সমস্যা নাই, তাহলে আমরা এখানে একটা ইমেজ দেব। ইমেজটা দিয়ে আনার জন্য কি করব, অ্যাড লেয়ার, অ্যাড লেয়ারে যাওয়ার পর হচ্ছে ইমেজ, ইমেজ থেকে আমরা এই ইমেজটা দিয়ে দিলাম। এই ইমেজটা কোথায় ছিল আমাদের, এই ইমেজটা আমাদের এখানে ছিল, তাই তো? ইমেজটা কোথায় ছিল আমাদের এখানে। যদি এটা একটু ছোট করতে চান তাহলে কি ছোট করে নিতে পারবেন, ছোট করে এখানে বসিয়ে দিতে পারবেন। ওদেরটা কতটুকু ছোট ছিল, ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম না, এই যে এতটুকু 100% রেসপন্সিভ ডিজাইন। আমরা এখানে লিখে দেবো কি 100% রেসপন্সিভ ডিজাইন। তাহলে আমরা কি করবো, অ্যাড কত হচ্ছে টেক্সট, টেক্সটটা কোথায় হচ্ছে আমাদের টেক্সট, টেক্সটটা এদিকে নিয়ে আসলাম। টেক্সটটাকে এডিট করার জন্য আমরা কি করব, এখানে লিখে দেবো হচ্ছে কি 100% এস পি ও এন এস আই রেসপন্সিভ এস আই 100% রেসপন্সিভ ডিজাইন। কি হয়েছে 100% রেসপন্সিভ ডিজাইন, কি হলো চেঞ্জ হচ্ছে না কেন? এখানে দিয়ে দিচ্ছি কি 100% রেসপন্সিভ ডিজাইন, বাট ওদের লেখাটা কি আরো বড় ছিল না, আরো বড় ছিল। আমরা এটা কি ফন্টটা বাড়িয়ে দেবো, যেখানে হচ্ছে ফন্ট বাড়িয়ে কতটুকু দেওয়ার দরকার আপনি কি সরাসরি দিয়ে দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন,
প্লাস হচ্ছে কি আপনি এই, উপরে ক্লিক করে বাইরে নিতে পারবেন কতটুকু বড় দরকার। আমরা এতটুকু দিয়ে দিলাম 100% রেসপন্সিভ ডিজাইন। এখন এগুলোর অ্যানিমেশন দেওয়ার জন্য আবার কি করতে পারি আমরা, অ্যানিমেশনে গিয়ে এগুলো অ্যানিমেশন দিতে পারি। হচ্ছে অ্যানিমেশন, এটি কিভাবে আসতেছে, লেখাগুলো কিভাবে আসতেছে, কিভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এটা নিচ থেকে আসতেছে আবার কোথায় চলে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, নিচ থেকে এসে কোন দিকে চলে যাচ্ছে, আবার ওইটা নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। আপনার এই যে এটা হচ্ছে ফেড ইন দেওয়া আছে, ফেড ইন হচ্ছে হবে 1000 মানে 1 সেকেন্ডে, আর এটা হচ্ছে ফেড আউটটা সেম ভাবে হয়ে যাবে। ফেড কোথায়, এটা হচ্ছে ফেড আউট, ফেড আউটটা হবে কি 1000 সেকেন্ডের মধ্যে। আর এই লেখাটা কিভাবে আসবে, ও আচ্ছা এটা ফেড ইন, এইটাকে ফেড ইন করবো, সরি। আচ্ছা ফেড ইন এখানে হচ্ছে ফেড আউট, আমি ওইটাকে ফেড ইন করে দিলাম। ফেড আউট এখানে দিয়ে দিলাম হচ্ছে 1000, এখানে দিয়ে দিলাম হচ্ছে 1000। এখন এটাকে আবার কি, এটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে, আর রাইট থেকে আসবে আবার কি রাইটে, উপর দিয়ে দিলাম হচ্ছে লেফট, শর্ট ফ্রম লেফট, আবার দিয়ে দিলাম হচ্ছে এখানে শর্ট ফ্রম লেফট, মানে লেফট থেকে আসবে আর কি লেফটেই চলে যাবে। এখন এটিকে যদি আবার একটু মোটা টোটা করতে চাই তাহলে আমরা করা যায়, কারণ আজকে আমাদের টাইম নেই, আমরা এর থেকে বেশি কিছু ডিজাইন করতে পারলাম না। এখন আপনাদের সেভ করতে দেখাই দিচ্ছি। এখন আপনারা যদি এই সাইটটাকে সেভ করতে চান তাহলে আপনারা কি করবেন, আমরা একটা শর্টকাট দিয়ে সেভ করছিলাম না, দিস ইজ নট এ রাইট ওয়ে, এটা রাইট ওয়ে না। আমরা একটু অল পেজে যাচ্ছি, অল পেজে যাওয়ার পর এটা আমরা কি অ্যাবাউট হোম পেজের ভিতর এডিট অপশনে দিয়ে দিছিলাম, তাই তো। বাট এটা হচ্ছে শর্টকাট দিয়ে, এটা রাইট ওয়ে না। আপনি এটা এখান থেকে ডিলিট করে দেন, আপনি এটাকে কি এখান থেকে রিমুভ করে দেন। আপনি যান হচ্ছে নিচে স্ক্রল করেন, এখানে গিয়ে আপনি একটা কাজ করেন, স্লাইডার, এখানে কি একটা আবার নেট প্রবলেম করতেছে স্যার। এই দেখেন কথা কথা স্লাইডার, বোঝা যাচ্ছে না। স্লাইডার আমার নামটা চলে এসেছে, কারণ আমরা স্লাইডারটা রূপক নামে তৈরি করছিলাম, তৈরি করার পর জ্বালাতে আমরা হচ্ছে এখানে গিয়ে একটু টাইম নিচ্ছে, নেট কানেকশন আবার যাবে। স্যার এতক্ষণ কি বলছেন স্যার, কিচ্ছু শুনিনি স্যার। আচ্ছা ধরেন আমরা এখন আমরা যে শর্টকাটটা দিয়েছিলাম, এখানে কি শর্টকাটটা দিয়েছিলাম না, শর্টকাটটা জি স্যার। এটাকে একটু রিলোড দিতে হবে, তা নাহলে কারণ আপডেটটা প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা দেখেন আমরা কি এখানে একটা শর্টকাট দেওয়ার পর কিন্তু এখানে এটা চলে আসছে, তাই না। এখন এটাকে আমরা উপরে নিব কিভাবে, স্লাইডারটাকে উপরে নিব কিভাবে। আর আরেকটা কথা হচ্ছে স্লাইডার কি ফোল হইছে, স্লাইডারটা ফোল হইতে হয় না, তাহলে আমাদের এটা ফিক্সড করতে হবে। ফিক্সড করার জন্য আমরা কি করতে পারি, এটা হচ্ছে আমরা এটাকে এভাবে রাখবো না, এটা হচ্ছে দিস ইজ নট এ রাইট ওয়ে, এটা রাইট ওয়ে না। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করতেছি। এখন শোনা যাচ্ছে কিনা বলেন আমার কথা। শোনা যাচ্ছে এখানে স্যার। নিচে স্ক্রল করার পর দেখেন নিচে একটা স্লাইডার নামে অপশন আছে, স্লাইডার ক্লিক করার পর দেখেন আমি একটা স্লাইডার নাম কি আমার নামে একটা স্লাইডার তৈরি করছিলাম না, এই হচ্ছে আমাদের স্লাইডার। স্লাইডার তৈরি করার পর আপডেট, আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। আর এখানে আরেকটা, আচ্ছা হ্যাঁ, এটা আপডেট করার পর এখানে হচ্ছে কি করতেছি, আপডেট দেওয়ার পর এখানে গিয়ে রিলোড দিয়ে দিচ্ছি। দেখেন এই স্লাইডারটা এখন এখানে না গিয়ে সরাসরি উপরে চলে যাবে। দেখেন স্লাইডারটা আমাদের চলে আসছে স্লাইডারটা, বাট আমাদের হাইডউইটটা ঠিকভাবে দেওয়া হয় না, আমাদের আরো ছোট করে দেওয়া দরকার ছিল। দেখেন স্লাইডারটা আসতেছে কিনা, হচ্ছে স্লাইডারটা।
পরিপূর্ণ হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি একটু, হ্যাঁ ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা যে কাজটা করছিলাম কোথায়, আমরা যে সাইটটা তৈরি করছিলাম এটা কোথায় তৈরি করছিলাম, বা ক্লায়েন্ট অপশনে যাওয়ার পর আমরা একটা স্লাইডার তৈরি করছিলাম, তাই না? বা আমরা যদি একটু অ্যাপারেন্স একটু পেজে যাই, অল পেজ যাওয়ার পর আমরা ক্লায়েন্টে কোথায়, ক্লায়েন্টে তো আমরা ফুটারে তৈরি করছিলাম, তাই না? ফুটারে গিয়ে উইজেটে গিয়ে তৈরি করছিলাম। আচ্ছা একটু ক্লায়েন্টসে যাওয়ার পর এখানে আমরা কি করতে পারি, এটা তো সরাসরি ফুটার অপশন তৈরি করছিলাম, তাই না? স্লাইডার অফার অ্যাড নিউ, স্লাইডার অফার থেকে অ্যাড নিউ যাওয়ার পর আমরা এখানে হচ্ছে কি করতে পারি, আচ্ছা এখানে গিয়ে স্লাইডার তৈরি। আচ্ছা সমস্যা নাই, এটা একটু প্রবলেমই, সমস্যা নাই, এটা পরবর্তীতে আমি সমাধান করে দিব। আজকে আমি তো ক্লাস শেষ করে দিচ্ছি, হ্যাঁ অনেক টাইম চলে গেছে এমনিতেই, আজকে আমি তো ক্লাস শেষ করে দিচ্ছি এভরিওয়ান। ওকে স্যার।